বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। একটা ছোট্ট অনুপ্রেরণামূলক গল্প বলবো। আ এটা ২৫ বছরের যুবক ট্রেনের জানলায় বসে আছে। পাশে তার বাবা বসা। সেই যুবকটা শিশুর মতো আচরণ করছে। যা দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে। সবকিছু নিয়ে তার কৌতূহল। সে তার বাবাকে বলছে, "বাবা দেখো, দেখো গাছগুলো সব পিছনে চলে যাচ্ছে।" তার বাবা কিছু না বলে শুধু একটু হাসলেন। এরকম কিছু না কিছু সে বলছে। অন্য পাশে এক দম্পতি বসে আছে। তারা অবাক চোখে ২৫ বছরের এত বড় ছেলের কথা শুনছে। যুবক আবারও বলল, "বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে, সাথে দৌড়াচ্ছে। ওরা কোনো স্টেশনে থামবে?" তার বাবা একটু হাসলেন, কিছু বললেন না। সেই দম্পতি যুবকের এসব কথা শুনতে, শুনতে একবার বিরক্ত হয়ে তার বাবাকে বললেন, "আচ্ছা, আপনি ওকে কোনো ভালো ডাক্তার দেখান না কেন? এত বড় বড় ছেলে এখন এরম বাচ্চাদের মতো আচরণ করছে?" তার বাবা হেসে উত্তর দিলেন, "ডাক্তার দেখাইছি। আসলে আমরা এখন হাসপাতাল থেকে বাসায় ফিরছি। আমার এই ছেলেটা জন্ম থেকে অন্ধ ছিল। আজই প্রথম অপারেশনের পর তার চোখে আলো দেখতে পেয়েছে। আজ সে প্রথম পৃথিবীটা দেখার সুযোগ পেল। তাই সে এমন করছে।" সে দম্পতি এবার বুঝতে পারল ছেলেটির বাচ্চার মতো আচরণের কারণ। প্রতিটি মানুষের আচরণ এবং জীবনের পিছনে একটা গল্প থাকে। আমরা সেই গল্প না বুঝে, না শুনে, না জেনে মানুষগুলাকে ভুল বুঝি। নিজের মতো করে উল্টাপাল্টা গল্প বানাই তাদের সম্পর্কে। কাউকে না জেনে তাকে নিয়ে কথা বলে একদিন আপনাকেও বিরক্ত হতে হবে। তার জীবনটা হয়তো আপনার কল্পনার চাইতে অনেক কঠিন। তাই মন্তব্য করার আগে আমাদের সত্যটা জেনে নিয়ে করতে হবে। আমরা সাধারণ চোখে যা দেখি তার আড়ালে আরও কিছু ঘটনা থাকে যা আমরা জানি না। পবিত্র কোরআনেও আল্লাহ অধিক ধারণা থেকে, আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকতে বলেছেন যা অনেক সময় গুনার কারণ হয়। কেউ ফোন নিয়ে মসজিদে বসে থাকলে ভেবে নেবেন না যে সে ফেসবুক ঘাটাঘাটি করছে, অথচ সে হয়তো সেলফোনে কোরআন বা হাদিস পড়ছে। তাই আমরা চেষ্টা করব আন্দাজে ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।